একটি লোক একটি জঙ্গলের ধারে কাজ করছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সে যেটুকুনি পায় তাতে তার পরিবারের আধবেলা খাবার জোটে আর আধবেলা তারা অভুক্ত থাকে। এমনি করেই সেই কাঠুরিয়া মানুষটির জীবন যায়। একদিন জঙ্গলের ধারে সে কাঠ কাটছে, দেখছেন একজন সাধু সেখান দিয়ে পেরিয়ে যাচ্ছে। তো সাধু বাবা তাকে দেখে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই, তুমি কি করছো? সে বলল, আমি কাঠ কাটছি। না, তুমি কতক্ষণ কাঠ কাটো? না, আমি 8 ঘন্টা কাঠ কাটি। কাঠ কেটে তুমি কি পাও? না, 8 ঘন্টা কাঠ কেটে আমি আধবেলা আমার পরিবারের সকলকে নিয়ে খেতে পাই, আর আধবেলা আমরা অভুক্ত থাকি। তো সেই সাধু বাবা সেই কাঠুরিয়াকে বলল, তুমি আমার কথা শোনো, আমার কথা শুনলে তুমি কিন্তু দুবেলা খেতে পাবে। কাঠুরিয়া বলল, না বাবু, আমি কিন্তু 8 ঘন্টার বেশি কাজ করতে পারবো না। তখন সেই সাধু বাবা বললেন, 8 ঘন্টায় কাজ করবে, কিন্তু তুমি দুবেলা খেতে পাবে। কাঠুরিয়া বলল, তাই আবার হয় নাকি? আমি তো 8 ঘন্টা কাজ করছি, তো কই খেতে পাচ্ছি না তো। তখন সাধু বাবা মৃদু হেসে বললেন, আমার কথা শোনো, তুমি খেতে পাবে দুবেলা, তুমি জঙ্গলের ভেতরে ঢোকো। সাধু বাবার কথা মতো সেই কাঠুরিয়া পরের দিন জঙ্গলের ভেতরে ঢুকলো। ঢুকে দেখলো সে আগে যেখানে কাঠ কাটছিল সেগুলো ইউসি কাঠ, ইউক্যালিপটাস। এখন জঙ্গলের ভেতরে সে ঢুকে দেখলো শাল কাঠ। 8 ঘন্টা ইউক্যালিপটাস কাঠ কেটে সে যা দাম পেত, সে একই সময় বরাদ্দ করে সে তার থেকে একটু দামি কাঠ, শাল কাঠ বিক্রি করে যা পয়সা পেল তাতে করে তার দুবেলা খাবার হলো। আবার সাধু বাবা তাকে একদিন দেখা করে বললেন, কি আমার কথা হয়েছে তো? এবার তুমি যদি আমার কথা শোনো, তাহলে 8 ঘন্টা কাজ করেই তুমি 1 মাস খেতে পাবে। তাই আবার হয় নাকি? কাঠুরিয়া বিস্ময় প্রকাশ করে বলল। সাধু বাবা বললেন, তুমি আরো জঙ্গলের ভেতরে ঢোকো। জঙ্গলের ভেতরে ঢুকলো কাঠুরিয়া, এবার পেল সেগুন কাঠ। 8 ঘন্টা সেগুন কাঠ কেটে সে যা পয়সা পেল তাতে তার 3 মাসের খাবার রসদ জোগাড় হলো। সাধু বাবা বললেন, আরো ভেতরে ঢোকো, তুমি 6 মাস খাবার পাবে। এবার ভেতরে ঢুকে সেই কাঠুরিয়া দেখলো জঙ্গলের গভীরতায়, নির্জনতায়, একেবারে গহীনতায় অসংখ্য মেহগনি গাছের ছায়া। আরো দামি কাঠ মেহগনি 8 ঘন্টা কেটে সে আরো পয়সা রোজগার করলো। সাধু বাবা বললেন, আরো ভেতরে ঢোকো। এবার সে ভেতরে ঢুকে দেখলো জঙ্গলের ভেতর একটি লোহার খনি আকরিক। সেখান থেকে সেই লোহা সংগ্রহ করে সে বিক্রি করে আরো সে খাবার পেল। সাধু বাবা বললেন, আরো ভেতরে ঢোকো। এবার সে ভেতরে ঢুকে জঙ্গলের ভেতর দেখলো যে সেখানে তামার খনি, এইভাবে রূপোর খনি, সোনার খনি। অর্থাৎ কোনো গুরু বা কোনো পথ প্রদর্শকের নির্দেশ মতো আমরা যদি গভীরে যেতে পারি, আরো আরো গহীনতর, গভীরতর যদি ভেতরে আমরা ঢুকতে পারি, তাহলে সেই 8 ঘন্টা সময় বরাদ্দ করেই আমরা সারা জীবনের রসদ পেতে পারি। এই হলো গুরু কৃপা। অর্থাৎ যারা গুরু কৃপা পায়, জীবনে সমৃদ্ধ হয়। এই তুচ্ছ জীবন আমরা কদিন বাঁচব? একটা স্প্যান, নির্দিষ্ট লাইফ স্প্যান প্রত্যেকটি মানুষের জন্য বরাদ্দ করা আছে। সেই হিসেব অনুযায়ী আমরা যেটুকুনি সময় এই পৃথিবীতে বাঁচব, যদি সদ্গুরুর শরণাপন্ন হতে পারি, যদি সদ্গুরুর চরণাশ্রিত হতে পারি, যদি শরণাগতি নিয়ে গুরু পাদপদ্মে নিজেদের নিয়োজিত করতে পারি, নিবেদিত করতে পারি, তাহলে ওই কাঠুরিয়ার মতো 8 ঘন্টা কাজ করেই সারা জীবনের রসদ পেতে পারি। কাঠুরিয়া যেমন তার বেঁচে থাকার রসদ পেয়েছিল রুটি ভাতে, তেমনি মানুষ, এই মানুষ, যে মানুষ অমৃতস্য পুত্র, যে মানুষের মধ্যে পূর্ণ ব্রহ্ম বিরাজিত,
তাই তো উপনিষদে কথিত আছে, আত্মানং ব্রহ্ম, নো দাইসেলফ, নিজেকে জানো। কেন এই পৃথিবীতে এসেছি, কি জন্য আমাদের এই পৃথিবীতে আসা, আমি কে, এই প্রশ্ন যখন অন্তরের অন্তঃস্থল থেকে বারবার আমাদের কাছে নাড়া দেয়, সাড়া দেয়, জানান দেয়, আমাদের অবচেতনে আমাদেরকে বারে বারে জিজ্ঞাসা করে, কেন তুমি এই পৃথিবীতে এসেছো, কে তুমি, তখন এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের আধ্যাত্মিক ব্যাকুলতা বেড়ে যায়। ঠিক যেমনটি বেড়েছিল সিমলাপাড়ার সেই কলেজ স্টুডেন্ট বেকার ছেলেটির মনে। তার নাম নরেন্দ্রনাথ দত্ত। হঠাৎ তার মনে প্রশ্ন জাগলো, বিশ্লেষণী চেতন মন নরেন্দ্রনাথের, ঈশ্বর কি আদতে আছে, ঈশ্বরের কি কোনো অস্তিত্ব বলে কিছু আছে? সেই প্রশ্নের উত্তর জানার জন্য ব্যাকুল হয়ে নরেন্দ্রনাথ গৌরীমোহন স্ট্রিটের অলিতে গলিতে ঘুরে বেড়াতে লাগলো। যেখানেই সদ্গুরু মহাত্মার সন্ধান পেল, তার কাছেই ছুটে গেল এই প্রশ্ন নিয়ে। কেশবচন্দ্রের কাছে গিয়ে বললেন, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? আবার রবীন্দ্রনাথের বাবার কাছে গিয়ে বললেন, দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি মহর্ষি, যে মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? এরকম বহু সেই সমকালীন কলকাতার মহাত্মার কাছে তিনি গেছেন তার সেই ব্যাকুলতা নিয়ে, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? কিন্তু তার সেই প্রশ্নের যথার্থ উত্তর কেউ দিতে পারেনি। কেউ বলেছে ঈশ্বর আছে, তার অস্তিত্ব আমরা অনুভব করি। কেউ বলেছেন আমি দেখিনি, তবে আমার মনে হয় এই অনন্ত বিশ্বে তিনি বিরাজিত। কেউ আবার ঈশ উপনিষদ থেকে কোট করে বলেছেন, ঈশাবসমৃদ্ধ যৎকিঞ্চ জগতং জগৎ তেন তক্তেন ভঞ্জিতা মা গৃধ কশ্যসীধনম। কিন্তু সেই বিশ্লেষণী নর ঋষি নরেন্দ্রনাথের সেই প্রশ্নকে কেউ উত্তর দিয়ে শান্ত করতে পারেনি। কে করলেন না, সেই কামার পুকুরের সরল ব্রাহ্মণটি। কে করলেন? সেই কামার পুকুরের তথাকথিত পুঁথিগত বিদ্যায় অধিকারী না হওয়া, ভগবত চেতনে সম্পৃক্ত পরমহংস অনন্ত ঈশ্বর, সেই পূর্ণ ব্রহ্ম ঠাকুর করলেন। কিভাবে করলেন না, যার জীবনটাই শুধু মাময়, যিনি মা ছাড়া কিছু জানেন না, যিনি মা অন্ত প্রাণ, মা ভবতারিণীর পুজো করতে গিয়ে নিজে উচ্ছিষ্ট খান, আবার মাকেও তার সেই খাবার খাওয়ান। এই রকম একটি মানুষ, সরল সৌম মাটির মতো, ভোরের শিশিরের মতো, পদ্মের মতো সমুজ্জ্বল, মুক্ত বুদ্ধ, সেই অনন্ত ঈশ্বর, সেই পরমহংস যখন নরেন্দ্রনাথকে বললেন, দেখেছি কিরে বেটা, চাইলে তোকেও দেখাতে পারি, এমন না গুরু। এরকম গুরু পেয়েছিল বলেই নরেন্দ্রনাথ হয়েছিল ভাবিকালের বিবেকানন্দ। এই নরেন্দ্রনাথ বারবার ঠাকুরের কাছে গিয়ে নির্বিকল্প সমাধি চেয়েছেন, বলেছেন, ঠাকুর আমাকে নির্বিকল্প সমাধি দিন, আমি মুক্তি চাই। ঠাকুর ব্যথিত হয়েছেন, তিনি দুঃখ করে বলেছেন, নরেন, আমি তোকে ভেবেছিলাম তুই কোথায় বোধিভিক্ষ হবি, কত ক্লান্ত পরিশ্রান্ত মানুষ তোর আশ্রয়ে আশ্রয় গ্রহণ করবে, কত তৃষ্ণার্ত মানুষ তোর শীতলতায় এসে তৃপ্ত হবে, তুই কিনা নিজের মুক্তির কথাই ভাবিস। নরেন্দ্রনাথ লজ্জা পেয়েছিল, নরেন্দ্রনাথ লজ্জা পেয়েছিল। মঙ্গল মানুষের জন্য, জীবের জন্য এই জীবন। পরবর্তীকালে সেই নরেন্দ্রনাথকে আমরা বলতে শুনি, তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রদত্ত, শুধুমাত্র নিজের স্বার্থ, শুধুমাত্র নিজের কথা চিন্তা করে এ জীবন নয়। তাই ঠাকুর যখন চরম অভাবের মধ্যে বাড়িতে ভাইরা খেতে পাচ্ছে না, মা অভুক্ত আছে, নরেন্দ্রনাথের কষ্ট দেখে ঠাকুর ব্যথিত হয়ে বলছেন, যা আজ শনি মঙ্গলবারে মা ভবতারিণীর কাছে যা, গিয়ে তুই যা চাইবি মা আজকে তোকে তাই দেবে, আমি মায়ের সাথে কথা বলেছি। নরেন্দ্রনাথ
তার গুরুদেবের নির্দেশ মতো মা ভবতারিণীর সামনে নতজানু হয়ে দাঁড়িয়ে বলতে পারলেন না, মা আমাকে কাপড় দাও, আমাকে ভাত দাও, আমাকে আহার দাও, আমাকে আশ্রয় দাও। সেই নর ঋষি মা ভবতারিণীর দিব্য চক্ষের দিকে তাকিয়ে তার ভেতরের যে বৈরাগ্য সত্তা তীব্র থেকে তীব্রতর হয়ে ভাব সমাধির মধ্যে থেকে তিনি বললেন, মা আমাকে বিবেক দাও, আমাকে বৈরাগ্য দাও, আমাকে চেতনা দাও। যে মানুষকে মুক্ত করার জন্য, সারা বিশ্বকে মুক্ত করার জন্য, শান্তির বাণী শোনানোর জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছেন, সে কি আর মায়ের কাছে ভাত কাপড় চাইতে পারে? তখন যখন ফিরে এলেন ভবতারিণী মন্দিরের সামনে, ঠাকুর দাঁড়িয়ে আছেন। বললেন, কি চাইলি? বলল, আমি চাইতে পারলাম না। ঠাকুর আবার পাঠালেন। যতবার ঠাকুর তাকে পাঠায়, মায়ের দিকে তাকিয়ে নরেন্দ্রনাথ শুধু বৈরাগ্য চায়, বিবেক চায়, জ্ঞান চায়। ঠাকুর তখন বললেন, যা, তোর ভাত কাপড়ের অভাব হবে না। এ তো কথিত আছে, আমরা জানি। মা স্বয়ং ধামা ধরে বিবেকানন্দের বাড়িতে সেই খাবার উপঢৌকন পাঠিয়েছিলেন। এরকম গুরু কৃপা না হলে এরকম ভক্ত, এরকম শিষ্য আমরা পাই কি করে? একদিন আমরা দেখলাম নির্জন এক দুপুরে শ্রী শ্রী ঠাকুর নরেন্দ্রনাথকে তার কক্ষে নিয়ে গিয়ে দরজা জানলা বন্ধ করে তার বৃদ্ধাঙ্গুলটি নরেন্দ্রনাথের কপালে ঠেকিয়ে তার সারা জীবনের অর্জিত আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক সাধনা, আধ্যাত্মিক উপার্জন সমস্ত কিছু চ্যানেলাইজড করে দিলেন। নরেন্দ্রনাথ হয়ে উঠল বিবেকানন্দ, তার মধ্যে সমস্ত আধ্যাত্মিক চেতনার উন্মেষ করল এবং ঠাকুর সব কিছু দিয়ে নরেন্দ্রনাথকে বললেন, আজ আমি তোকে সব দিয়ে ফতুর হয়ে গেলাম। তাই তো আমরা 1893 সালে একটি বেকার ছেলেকে, নরেন্দ্রনাথকে, শিমুলিয়ার একটি বেকার ছেলেকে দেখলাম বিশ্ব কাঁপাচ্ছে। এ তো গুরু শক্তি। দিস ইজ দ্য ফ্ল্যাশব্যাকস অফ দ্য পাওয়ার অফ দ্য গুরু। কেউ আমরা নিজের শক্তিতে বলিয়ান হয়ে সব করছি, এই ভাবটি তো অহংকার। গুরু তিনি পরশ পাথরের মতো আমাদের স্পর্শ করে ভেতরে থাকা অজ্ঞানতা, অহংকার, দুর্বলতা, কাপুরুষতাকে হরণ করে আমাদের সত্যিকারের মানুষ করে তোলেন। এই তো গুরু কৃপা। এমন ঘটনাই আমরা দেখতে পাই গিরিশ ঘোষের ক্ষেত্রে। শ্রী শ্রী ঠাকুর গিরিশ ঘোষের মধ্যে সেই আর এক দিব্য চেতন শক্তিকে উপলব্ধি করেছিলেন। গিরিশ ঘোষ তৎকালীন কলকাতার নাট্যাচার্য শুধু নন, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। সেই গিরিশ ঘোষকে যখন ঠাকুর মায়ের নাম ধ্যান জপ করতে বলছেন, তখন সে বারে বারে ঠাকুরকে অ্যাভয়েড করে যাচ্ছে, এই বলে যে, ঠাকুর সকালে আমি উঠতে পারি না, দেরি করে আমার ঘুম থেকে ওঠার অভ্যাস, রাতে আমি কখন ঢুকি তার কোনো ঠিক ঠিকানা নেই, সারাদিন আমি যেখানে সেখানে পড়ে থাকি এবং মদ্যপান করি, আমি কি করে ঠাকুরের নাম জপ করব, আমি কি করে ধ্যান করব? তখন ঠাকুর বললেন, দে শালা, বকল মা দে, তোর পাপ দে, পুণ্য দে, তোর ভালো দে, মন্দ দে, তোর আলো দে, অন্ধকার দে। এবং গিরিশ ঘোষ নতজানু হয়ে ঠাকুরের কাছে তার সমস্ত অর্জিত পাপ, পুণ্য, ভালো মন্দ, মান সম্মান, তিরস্কার, পুরস্কার সব কিছু ঠাকুরকে অর্পণ করলেন। ঠাকুর এত প্রেমময়, এত কৃপাময়, এত দয়াময়। তিনি শুধু গিরিশ ঘোষের পাপ পুণ্য গ্রহণ করলেন না, গিরিশ ঘোষের শরীরে বেঁধে থাকা মারণ রোগ ক্যান্সারটিও তিনি নিজে তুলে নিলেন নিজ শরীরে। এমন গুরু, এমন কৃপা, এমন প্রেমময় গুরুর সান্নিধ্য যারা পেয়েছেন, তাদের জীবন ধন্য। আমরা ধন্য এই গুরু কৃপা শুনে, এই গুরু কথা শুনে, এই গুরুর কথামৃত শ্রবণ করে। তাই গুরু কৃপাহি কেবলম এ কথা শুধু উচ্চারণ করার মধ্য দিয়ে বা মুখস্থ করার মধ্য দিয়ে গুরু কৃপা পাওয়া যায় না। গুরু কৃপা পেতে গেলে
আত্মবিশ্বাস চাই। গুরু কৃপা পেতে গেলে ভক্তিটিকে মজবুত করতে হবে। পাকা ভক্তি চাই, কাঁচা ভক্তিতে হবে না। অনন্য ভক্তি, অনন্য বিশ্বাস, যেমনটি প্রহ্লাদের হয়েছিল। তার বাবা দৈত্য হিরণ্যকশিপুর যখন প্রহ্লাদকে বলছে, কদাই তোর পদ্মপলাশলোচন হরি, তখন প্রহ্লাদ বলছে, সব জায়গাতেই সে আছে। জলে আছে, স্থলে আছে, আকাশে আছে, অন্তরিক্ষে আছে, এখানে আছে, সেখানে আছে, সকালে আছে, সন্ধ্যায় আছে, রাত্রিতে আছে, মহেন্দ্রক্ষণে আছে। তখন হিরণ্যকশিপুর অত্যন্ত রেগে গিয়ে তার পুত্র প্রহ্লাদকে বলছেন, তোর হরি কি এই স্তম্ভের মধ্যে আছে? এত ভক্ত, এত বড় ভক্ত প্রহ্লাদ, এত মজবুত তার ভক্তি, সে বলছে নিশ্চয়ই আছে। সেই স্তম্ভ ভেঙে যখন হিরণ্যকশিপুর লাথি মেরে স্তম্ভকে ভেঙে ফেলল, তখন সেই স্তম্ভের ভেতর থেকে ভক্ত প্রহ্লাদের আকুতিতে সেই নৃসিংহ অবতারে হরি অর্থাৎ প্রহ্লাদের গুরু অবতীর্ণ হলেন। এই তো গুরু কৃপা। আমরা গুরু কৃপার কত উদাহরণ আমরা দেখেছি। সেই গুরু কৃপার আমরা আরেকটি ঘটনার কথা এখানে উল্লেখ করতে পারি। গুরু কৃপা কি না, একবার এক যুবক সে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, দেখছে এক ব্রাহ্মণ, দীর্ঘকায় চেহারা, গৌরবর্ণ, মাথা ন্যাড়া, মাথার শেষ প্রান্তে একটি টিকি ঝুলছে, এবং সেই ব্রাহ্মণ চিনির দানা তুষ গাছের গোড়াতে দিচ্ছে। ছেলেটি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, মহাশয় আপনি কি করছেন? ব্রাহ্মণ দাঁড়িয়ে বলল, আমি তুষ গাছের গোড়াতে চিনি দিচ্ছি। কেন দিচ্ছেন? না, আমি তুষ গাছকে বিনাশ করতে চাই। তখন সেই যুবক জিজ্ঞাসা করলো, একটা কোদাল দিয়ে তো চেঁচে দিলেই হয়। তখন সেই ব্রাহ্মণ বলল, তাহলে আবার জল পেলে ওই তুষের শিকড় থেকে নতুন তুষ কাঁটা জেগে উঠবে। আমি তুষকে একেবারে সমূলে উৎখাটিত করতে চাই, তাই আমি চিনি দিচ্ছি। যুবকটি প্রশ্ন করল, কিভাবে চিনি দিয়ে এই তুষ কাঁটার বিনাশ সম্ভব? তখন সেই ব্রাহ্মণ বললেন, এই তুষ কাঁটার গড়ায় চিনি দিলে পিঁপড়েরা দলে দলে আসবে চিনির আকর্ষণে। তারপর এক সময় তারা চিনিটা খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পর আবার সেই চিনির মিষ্টতা অন্বেষণ করবে। পিঁপড়েরা ভাববে যে ওই চিনি বোধহয় ওই গাছের শিকড়ের মধ্যে লুকানো আছে। তাই চিনির মিষ্টতা পাওয়ার নেশায় সেই পিঁপড়ের দল সেই তুষ গাছের শিকড় কাটতে থাকবে। এইভাবে গাছটি নিচের থেকে শিকড় কাটার ফলে শুকিয়ে যাবে। আমি এই তুষ কাঁটাকে বিনাশ করতে চাই, তাই আমি চিনির সন্ধান করছি। যুবকটি বলল, এই তুষ কাঁটার কি কোনো সাংকেতিক? ব্রাহ্মণ বললেন, হ্যাঁ, আমার কাছে এই তুষ কাঁটা হলো মগধরাজ ধননন্দ এবং তার রাজত্ব, আর আমি মিষ্টতার এই মিষ্টির খোঁজ করছি। একটি যুবক, তুমি কি আমার সেই চিনি হতে পারবে? সেই ছেলেটি, তারও মতো এক, সেও মগধরাজ ধননন্দের বিনাশ চায়। সে বলল, নিশ্চয়ই আমি পারব। তখন সেই যুবকটি শিষ্যত্ব গ্রহণ করলো সেই ব্রাহ্মণের। এই ব্রাহ্মণ আর কেউ নয়, কৌটিল্য, চাণক্য। আর এই যুবকটি হলো চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো প্রথম যখন যুদ্ধ চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দের বিরুদ্ধে করতে যাচ্ছে, যুদ্ধ প্রায় জিতে এসেছে, এমন সময় চাণক্য নির্দেশ দিচ্ছে, ফিরে এসো, ফিরে এসো। জেতা যুদ্ধ ফিরে যেতে হবে, জেতা যুদ্ধকে ছেড়ে পরাজয় স্বীকার করতে হবে। এ কথা কিছুতেই চন্দ্রগুপ্ত মৌর্য মেনে নিতে পারল না। তাই অভিমানে, ক্রোধে সে চাণক্যের কাছে এসে জিজ্ঞাসা করলো, কেন আপনি এরকম করলেন? আর একটু হলেই তো আমি জয়লাভ করতাম। তখন একটি টিলার উপর সেই ব্রাহ্মণ মানে চাণক্য চন্দ্রগুপ্তকে নিয়ে তুলে বলল, দেখো চন্দ্রগুপ্ত, চারিদিকে ধননন্দ তার সমস্ত সৈনিকদের লুকিয়ে রেখেছে,
কিছুমাত্র সৈনিক পাঠিয়ে তোমাকে ক্লান্ত করে একটি চক্রপুচ্ছের মধ্যে ঢুকাতে চেয়েছিল। তারপর তুমি যখন পরিশ্রান্ত হয়ে যেতে, তখন তার তাজা সৈন্যরা পেছন দিক থেকে এসে তোমাকে আক্রমণ করত এবং তোমাকে হত্যা করত। অর্থাৎ একজন গুরু, প্রকৃত গুরু যদি মাথার উপর উপদেষ্টা মণ্ডলীতে থাকেন, তাহলে জেতা যুদ্ধ আপেক্ষিক অর্থে হার মনে হলেও সেটা যে আসলে মরণ ফান থেকে, ঈগলের গ্রাস থেকে মুক্তি, সেটা আমরা ইতিহাসের সেই ঘটনা থেকেই বুঝতে পারি। এই তো গুরু কৃপা। গুরু কৃপা হি কেবলম। গুরু কৃপা যারা পেয়েছেন যুগে যুগে কালে কালে, তাদের জীবন ধন্য। আজ এই গুরু পূর্ণিমার দিনে সকল ভক্তমণ্ডলীর জন্য পরম পিতার কাছে প্রার্থনা করি, সবাই যেন নিজ নিজ গুরুদের বন্দনার মধ্য দিয়ে এই জগতের কল্যাণ, সকলের সুস্থতা কামনা করেন, সকলেই ভালো থাকবেন। এবং এই নতুন চ্যানেলটি যেটি শুরু হয়েছে আপনাদের জন্য, এই চ্যানেলটিকে যদি আপনারা প্রয়োজন মনে করেন, সাবস্ক্রাইব করবেন। আবারও গোবিন্দের কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে শেষ করলাম। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।